তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়াই চলে। কথা ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? হাওয়ার গাড়ি হাওয়াই চলে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালাই গাড়ি। নবী সুলাইমান আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ঠিক কি না? আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী বিমান দৌড়াইছে, তেল লাগে না, মোবিল লাগে না। ও আমার ভাই, আপনার আমার আল্লাহ তো নিশ্চয় ওই সমস্ত মানুষ যারা বলে আমাদের রব, আমাদের প্রভু একমাত্র আল্লাহ, জোরে কোন কে? আমাদের মালিক, আমাদের প্রভু একমাত্র আল্লাহ। যারা এই কথা বলে আমাদের রব, আমাদের প্রভু একমাত্র আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর এই কথার উপরে অটল থাকে, অবিচল থাকে, এদের ব্যাপারে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের সুসংবাদ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের জন্যই আমি আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ কোন না? জান্নাতে আমরা যেতে চাই তো ইনশাআল্লাহ? কে কে জান্নাতে যেতে চায় হাত তুলে আল্লাহরে দেখাই। আল্লাহ, আমরা হাত তুলেছি, মাওলা আমাদের সকলকে তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। সবাই বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। তো যারা আমরা জান্নাতে যেতে চাই, জান্নাতে যাব, মাগনা ওই না কিছু করা লাগবো? আমি শুধু দুইটা আমলের কথা বলি, আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। যে দুইটা আমল আমি করতে পারলে আল্লাহ পাক বিনিময় হিসেবে আপনি আমাকে জান্নাত দান করবেন। এই আমলগুলি করব, আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? তো আসেন, আমি যেই কথাটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম সেটা হলো, ওই সমস্ত মানুষ যারা বলে আমাদের রব আল্লাহ, আমরা বলি না যে আমাদের রব? রব কয়জন? আওয়াজ দিয়া কোন? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন। জোরে কোন কয়জন? আহকামুল হাকিমিন আল্লাহ রব্বুল আলামিন। আমাদের নবীজিকে বলেন, নবী গো আপনি বলুন, কুল, আপনি বলুন, হু আল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়। কথা ঠিক না বেঠিক? কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, ও নবী আপনি বলুন, আল্লাহ এক, অদ্বিতীয়। কথা ঠিক না বেঠিক? আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, কারো থেকে জন্মগ্রহণ করে নাই, তবে সমস্ত জাহানের সৃষ্টিকর্তা একমাত্র মালিক আল্লাহ। একমাত্র মালিক কে? আল্লাহ। যারা একমাত্র মালিক আল্লাহকে আল্লাহ মানবে, তাদেরকে আল্লাহ তাআলা বিনিময় হিসেবে জান্নাত দিবেন। কন্যা আলহামদুলিল্লাহ। আমরা যারা এখানে বসছি সবাই আমরা আল্লাহরে মানি না? কিন্তু দুনিয়াতে এমন কিছু মানুষ আছে আল্লাহ মানে, তবে একজন না, তিনজন। এমন মানুষ আসেনি না নাই? আওয়াজ দিয়া কর না। এরা কিন্তু আল্লাহরে মানে, আল্লাহকে মানেনি না? মানে না? আল্লাহকে মানে। আল্লাহকে মানলাম, আল্লাহ আছে, কিন্তু আল্লাহর বউ আছে, আল্লাহর ছেলেও আছে। নাউজুবিল্লাহ। আসতে কইন, কারণ বাড়ির মা বোনরা যদি শুনে লাতে শরম না। জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর বউ আছে, আল্লাহর ছেলে আছে। এরা কিন্তু দাবি করে যে আমরা আল্লাহকে মানি, তবে আল্লাহ একজন না, আল্লাহ তিনজন। বলে কেমনে? আল্লাহ তো আল্লাহ আছেনই, আল্লাহর বিবি হলেন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামা, আর আল্লাহর ছেলে হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহর ছেলে নাকি আল্লাহর প্রেরিত বান্দা? আল্লাহর বান্দা, একজন নবী। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসলেন তো তৎকালীন সময়ের পয়গম্বর ছিলেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছেন, সবাই বলতে শুরু করছেন মরিয়ম তো অনেক ভালো মেয়ে ছিল, কিন্তু এই বাচ্চা জন্ম দিল কেমনে? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম খবর শুনে আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি? মরিয়ম তো অনেক ভালো, কিন্তু এই বাচ্চা কোত্থেকে আনলো? ও ভাই, বাচ্চা কি মরিয়ম দেওয়ার কোনো ক্ষমতা আছে? জন্ম দিয়েছেন মরিয়মের মাধ্যমে কে? আরো জোরে কোন? কিন্তু দুনিয়ার কেউ তো বিশ্বাস করবে না। যদি আপনাদের এই বোলাইগঞ্জ কেউর স্বামী থাকে বিদেশ, আর সে যদি দুনিয়াতে আপনাদের এই বোলাইগঞ্জ বাচ্চা জন্ম দেয়, তাইলে তাকে সতী নারী বলা হবে নাকি বলা হবে অসতী? কাজটা করলো কি? স্বামী বিদেশ দীর্ঘদিন যাবত, এই বাচ্চা হইল কই? যুবক ভাই, মুরব্বী বাবা, এ আমার পর্দালের মা, অন্তরের কান লাগাইয়া কথাগুলি শোনেন। আল্লাহর পয়গম্বরের আম্মা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঈসা নবীকে জন্ম দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাপ সারা দুনিয়াতে পাঠাইছেন। কথা ঠিক? দুনিয়ার সবাই এই কথা তো বিশ্বাস করতে রাজি না, কারণ মরিয়মের বিবাহ হয় নাই, তো বাচ্চা আসলো কোত্থেকে? প্রশ্ন থাকেনি না থাকে না? থাকে। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়া লোকগুলি বলা বলি শুরু করে দিল, মরিয়ম এই বাচ্চা তুমি কোত্থেকে আনলা, কোথায় পাইলা, তার বাপকে, তার পরিচয় কি? আল্লাহর বান্দি মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষগুলিকে লক্ষ্য করে কিছুই বলে না, একদম চুপচাপ। কি আর বলবে, কি বলার আছে? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে কয়, মরিয়ম তো কোনোদিন অসতী হতে পারে না, কারণ আমার হাতে এসে লালিত পালিত মরিয়ম বড় আল্লাহওয়ালা ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পৃথিবীর মানুষেরা, না না না, কোনদিন মরিয়ম এই সন্তান, অবৈধ সন্তান জন্ম দিতে পারে না। সবাই বলা বলি শুরু করে দিল, তো মরিয়ম এই সন্তান কোত্থেকে পাইল? বাবা তো দুনিয়াতে নাই, মরিয়মের স্বামী তো নাই। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি জানি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতাবান, স্বামী ছাড়াও সন্তান দিতে পারেনি না পারে না। জাকারিয়া নবী বিশ্বাস করে নিয়েছেন সন্তান দিয়েছেন আল্লাহ, স্বামী ছাড়া আল্লাহ দিতে পারেনি না পারে না? আওয়াজ দিয়া কর না। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা জানো না মরিয়ম যখন ছোট, সে একটা ঘরের মধ্যে আবদ্ধ থাকতো, তার খানা পিনা আমি পাঠাইতাম, বাহিরে দিয়ে আমি তালা দিতাম, আর ভেতরে খানা পাঠাইতাম তালা খুলে, আবার লোক দিয়ে চলে আসতাম। একদিনের ঘটনায় আসছে, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথাও সফরে গেছে, অনেক লম্বা সময় হয়ে গেছে, খানার টাইম চলে গেছে, দৌড়ায় আসছে, আহারে মরিয়মের ঘর তালা দিয়ে চলে আসছি, তালা, ঘর বন্ধ, খানা তো প্রবেশ করতে পারলাম না। তো জলদি করে দরজা খুলছে, খুললা ভিতরে গিয়া ঢুইকা দেখে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে একটা প্লেট দেখা যায়, এটার মধ্যে কিছু ফল দেখা যায়। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেল। আমি ঘর তালা লাগাইয়া চলে গেলাম, এই ঘরের তালার চাবি আমার হাতে, এই ঘরের ভেতরে কেমনে এই খাবার ঢুকলো, প্লেট ঢুকলো, এত সুন্দর ফল। জাকারিয়া নবী বলেন, এই ফল তো আমাদের বাজারে নাই, এই সুন্দর ফল কোত্থেকে আসলো? মরিয়মকে লক্ষ্য করে ডাক দিয়া বলে, রে মরিয়ম, এই ফল তুমি কোত্থেকে পাইলা? সুবহানাল্লাহ বলবেন না? মরিয়ম কিচ্ছু বলে না,
আল্লাহর বান্দি শুধু আকাশের দিকে মাথা ওড়ায় আর বোঝাই আল্লাহ দিছে। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর পয়গম্বর জাকারিয়া নবী বুঝতে বাকি নাই মরিয়মের সম্পর্ক আল্লাহর সাথে, যার কানেকশন আল্লাহর সাথে হয় সেই আল্লাহ তাকে খাবারের ব্যবস্থা করে দিতে পারেনি না পারে না। জাকারিয়া নবী বললেন, রে দুনিয়ার মানুষেরা, তোমরা জানো না মরিয়মের সাথে আল্লাহর এমন এক কানেকশন, যেই মরিয়মকে আল্লাহ জান্নাতি খাবার পাঠাইয়া খাওয়ায়, সেই মরিয়মকে আল্লাহ স্বামী ছাড়া সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা দিতে পারেনি না পারে না। আমার বিশ্বাস আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ঘটনা ঘটছে, কিন্তু দুনিয়ার মানুষ তো বিশ্বাস করে না। কন্যা, এই কথা বিশ্বাস করা যায় না। সুবহানাল্লাহ কন্যা। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সন্তান কোথায় থেকে আনলেন, কোথায় থেকে আনলেন, সবাই বলাবলি শুরু করে দিলেন। এক পর্যায়ে জাকারিয়া নবী গিয়া বলেন, মরিয়ম এই বাচ্চা তুমি কোত্থেকে আনলা? আমি বিশ্বাস করি আল্লাহ তোমাকে দিয়েছেন, কিন্তু দুনিয়ার মানুষ তো কেউ বিশ্বাস করবে না। এই বাচ্চাকে, তার পরিচয় কি? আল্লাহর বান্দি মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাচ্চার দিকে ইঙ্গিত করে বলেন, এই বাচ্চাটা আপনি জিগান না, এই বাচ্চাকে। সুবহানাল্লাহ কন্যা। সবাই অপেক্ষমান এই ছোট বাচ্চা কেমনে কথা বলবে। এমনি তারা বলতে শুরু করলো, এই বাচ্চাটাকে, অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুধের বাচ্চা, এই দুধের বাচ্চা কথা বলতে পারেনি। আপনারা কি আমার কথা বুঝেন নাই? দুধের বাচ্চা কথা বলতে পারে, কিন্তু পারে না। আল্লাহ বলাইলে পারেনি না পারে না। আমাদের খান সাহেব একটু আগে আপনাদেরকে ওয়াজ শোনাইছেন পাথরের কথা। পাথর সাক্ষী দিয়েছেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে পাথর সাক্ষী দিয়েছেন না দেয় নাই? আমি বসে বসে শুনেছি হুজুর আমাদেরকে নসিহত করতে গিয়ে বলেছেন, পাথর দরিয়া পাড়ি দিয়া চলে আসতেন, পাথর তো পানির উপরে দেয়া বাসতে পারে না, কিন্তু আমার আল্লাহ পাথরকে এই ক্ষমতা দিলে পাথর পানির উপরে দেয়া বাসতে পারেনি না পারে না। আমাদের চর্মশক্তি যদি ওইটার সাহায্য ব্যাপার, পাথর কেমনে পানির উপরে দেয়া বাসে? ও ভাই, আমাদের কাছে আর সাহায্য হতে পারে, কিন্তু মালিকের কাছে কোনো আর সাহায্য ব্যাপার নয়। কথা ঠিক না বেঠিক? আবু জেহেলের ছেলে এই পাথরের ঘটনা দেখা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। তো পাথর যদি হানের ওপরে দিয়ে বাসতে পারে, পাথর যদি মানুষের মতো কথা বলতে পারে, তো দুধের বাচ্চা কথা বলতে পারবে না কেন? পারবেনি না পারবে না? আমরা তো সেই মুসলমান, যেই মুসলমান আমার ভাই, আপনার আমার আল্লাহ তো এমন এক আল্লাহ, তেল মোবিল ছাড়াও বিমান দৌড়ানোর ক্ষমতা পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। আমার ভাই, হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে যে সন্তান দিয়েছেন, আমার আল্লাহ স্বামী ছাড়া সন্তান দিতে পারেনি না পারে না? আপনার আমার আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে লক্ষ্য করে বলেন, এই বাচ্চাটাকে জিজ্ঞাসা করো না এই বাচ্চা কোত্থেকে আসলো, তার পরিচয় কি? লোকগুলি বলতে শুরু করলেন, এই ছোট বাচ্চা কেমনে কথা বলবে? এই ছোট বাচ্চা কেমনে কথা বলবে? এই ছোট বাচ্চা তো কথা বলার কথাই না, কারণ যেই বাচ্চা দুধটা পর্যন্ত পান করতে পারে না, দুনিয়াতে সবে মাত্র আসছে, এই বাচ্চা কি করে কথা বলবে? কথা বলা অসম্ভব। কথা ঠিক না বেঠিক? আপনারা জানেন ঘটনা, আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাত কামরার ভিতরে জুলাইখা নিয়েছিল অপকর্ম করবার জন্য। জুলাইখা কুপ্রস্তাব দিয়েছিল, কিন্তু আজিজে মিশরের সামনে আয়েশা জুলাইখা কয়, আমি না, ইউসুফ আমাকে কুপ্রস্তাব দিয়েছে। আপনারা যারা সূরা ইউসুফের আলোচনা শুনেছেন, এই কথা আপনারা শুনে আসছেন। ইউসুফ আলাইহিস সালামের 7 কামরার ভিতরে নিয়েছেন, জুলাইখা কুপ্রস্তাব দিয়েছেন, কিন্তু বাহিরে আয়েশা যখন দেখে আজিজে মিশর, জুলাইখা বলেন, ও স্বামী, আপনার স্ত্রীর সাথে এমন কাজ করতে পারে এই ইউসুফ?
সবাই জুলাইখার সাথে একমত। বান্দি দাসীরা কো ইউসুফ এই কামটা কেমনে করলো, যার গরো খাইলো, যার গরে সে চলাফেরা করলো, এই মানুষটার বিবির সাথে এই কাম। ইউসুফ আলাইহিস সালাম কো আমি না। সুবহানাল্লাহ কন্যা না, আজিজ মিশর আমি না, এই কাজ আমি করি নাই, আমি কো প্রস্তাব দেই নাই। কিন্তু সবাই বলে এসব দোষী, জুলাইখা বলে এসব দোষী। আজিজ মিশর অর্থমন্ত্রী এখন কি করবে? ইউসুফই তো দোষী। ইউসুফ আলাইহিস সালাম নার্ভাস হয়ে গেলেন, এখন কি করব কি করব, আমি তো এখন এখানে দোষী সাব্যস্ত হয়ে যাচ্ছি। আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও যাও যাও, আমার পয়গম্বরকে বলো জুলাইখার একটা চাচাতো বোন এখানে দাঁড়িয়ে আছে, তার কোলের মধ্যে ছোট একটা শিশু বাচ্চা আছে, এই বাচ্চাটা আমার পয়গম্বরের পক্ষে সাক্ষী হবে। লম্বা কথা। জিবরাইল আমিন দৌড়ায় এসে বলে, ও পয়গম্বর ইউসুফ নবী, টেনশন করেন না, সবাই আপনার বিরুদ্ধে চলে গেছে, আপনার পক্ষে একজন সাক্ষী আছে। ওয়া শাহিদা শাহিদুম, আপনার পক্ষে যে সাক্ষী দিবে সে কে? সে হলো জুলাইখার চাচাতো বোনের ঘরের বাচ্চা, যার বয়স মাত্র 2 দিন। বয়স কয়দিন? ইউসুফ আলাইহিস সালাম চুপ তাইকা ক, আজিজ মিশর সবাই খালি আমাকে বলে আমি দোষী আমি দোষী। তো ওই এই তামসা দেখার জন্য, এই ঘটনা দেখবার জন্য এলাকার মহিলারা জমায়েত হইছে, ইউসুফ এই কাজটা কেমনে করলো? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই যে জুলাইখার চাচাতো বোন একটা ছোট বাচ্চা নিয়ে দাঁড়ায় আছে, এই বাচ্চাটারে জিজ্ঞাসা করেন, এই বাচ্চা সুষ্ঠু সমাধান দিবেন। সুবহানাল্লাহ কন্যা। ইউসুফ আলাইহিস সালাম যখন আজিজ মিশরকে বলছেন এই বাচ্চাটা আমার পক্ষে সাক্ষী, আজিজ মিশর কো এতদিন বুঝতাম ইউসুফ জ্ঞানী মানুষ, এখন দেখা যায় ইউসুফ পাগল। এই ছোট বাচ্চা কথা বলতে পারবে, কিন্তু ইউসুফ নবীর কথা হলো ছোট বাচ্চা কথা বলতে পারে না, তবে আমার আল্লাহ কথা বলাইলে বলতে পারেনি না, পারে না। আজিজ মিশর এই ছোট বাচ্চাটাকে লক্ষ্য করে ডাক দিলেন, এ বাচ্চা তুমি সমাধান দাও, কে দোষী? এই বাচ্চাটা সুন্দর করে সমাধান দিয়ে দিলেন। ওগো আজিজ মিশর, আপনি লক্ষ্য করে দেখেন, ওই ইউসুফের জামাটা যদি পিছনের দিক দিয়ে ছিঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী, আপনার বিবি জুলাইখা সত্যবাদিনী। আর জামা যদি সামনের দিক দিয়ে ছিঁড়া থাকে, ওয়াইন কামিসাহু কুদ্দা মিন কবুলিন, জামা যদি সামনের দিক দিয়ে ছিঁড়া থাকে তাহলে আপনি বুঝে নেবেন ইউসুফ দোষী, আপনার বিবি সত্যবাদিনী। আর জামা যদি পিছনের দিক দিয়ে ছিঁড়া থাকে, ইউসুফ সত্যবাদী, জুলাইখা মিথ্যাবাদিনী। কথা ঠিক না ঠিক? আজিজ মিশর তাকায় দেখে জামা পিছনের দিক দিয়ে হারা, ঠিক হইতো আছে, জামা পিছনের দিক দিয়ে হারা, এর মানে জুলাইখা দোষী। কথা ঠিক না বেটি? শেখ লম্বা কাহিনী আপনারা জানেন, সেদিকে আমি যাচ্ছি না, শুধু বলতে চাচ্ছিলাম এই ছোট বাচ্চা ইউসুফ নবীর পক্ষে সাক্ষী দিছেনি না দিছে না? ছোট বাচ্চা কথা বলতে পারে না, কিন্তু আমার আল্লাহ বলাইলে পারেনি না, পারে না? আওয়াজ দিয়া কন্যা। আমার ভাই বলছিলাম যেই কথা, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ দিলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন, সবাই মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দোষী সাব্যস্ত করবার চায়, আর আমার আল্লাহ সত্যবাদিনী প্রমাণ করতে চায়। জিবরাইল আমিন আয়েশা বলে দিলেন, মরিয়ম তুমি তোমার বাচ্চাকে তাদের সামনে সাক্ষী হিসেবে দাঁড় করায়া দাও, তুমি তোমার বাচ্চাটাকে বলিয়া দাও, সেই প্রমাণ দিবে সে কে। এমনি এলাকার লোকগুলি যখন বলতে শুরু করলো, এই জুলাইখা এই বাচ্চা কোথায় পাইলা, এই বাচ্চা কোত্থেকে নিয়ে আসলা? আমার ভাই আপনার ওই মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এই বাচ্চাটাকে জিগাও না। আল্লাহর কোরআন প্রমাণ করে এই বাচ্চাটাকে যখন বলতে শুরু করলেন, এই বাচ্চা তুমি কে, তুমি কে, এই বাচ্চাটা পটপট করে বলতে শুরু করেছেন সে কে। সুবহানাল্লাহ। যখন বললেন তুমি কে, এই ছোট বাচ্চা
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে শুরু করলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ। সুবহানাল্লাহ কন্না। ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়া। এই ছোট বাচ্চা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মানুষগুলিকে লক্ষ্য করে বলেন, রে দুনিয়ার মানুষেরা, আমার আম্মাকে তোমরা মন্তব্য খারাপ করিও না। আমি কে, আমার পরিচয় তোমরা নাও। আমি দুনিয়ার কোন সাধারণ মানুষ না গো, আমি হইলাম আল্লাহর পয়গম্বর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী বানাইয়া একটা কিতাব দিয়া দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ। ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়া, আল্লাহ পাক আমাকে নবী বানাইয়া একটা আসমানি কিতাব দিয়া দুনিয়াতে পাঠিয়েছেন। আমি দুনিয়ার কোন সাধারণ যুব, আমি দুনিয়ার কোন সাধারণ মানুষ না, আমি হইলাম আল্লাহর পয়গম্বর ঈসা নবী। সুবহানাল্লাহ। যখন এই ছোট বাচ্চা বলছে আমি আল্লাহর পয়গম্বর, যারা হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামাকে দোষী করবার চাইছিল, এরার মুখের মধ্যে ঠাড়া হচ্ছে। হরছেনি না, হরছে না? ছোট বাচ্চা সাক্ষী দিয়ে দিছে কে আসলেই আল্লাহর কামেল বান্দি এই মরিয়ম, তাকে দোষী সাব্যস্ত করা উচিত না। আসলেই মরিয়ম খুব ভালো মেয়ে। আমার ভাই কিছু মানুষ গেছে গা, আর কিছু মানুষ কো সর্বনাশ। আল্লাহরে তো মানি, মনে আসেনি কথা? আল্লাহর বিবি আল্লাহর হুত, আর মরিয়ম আল্লাহর বিবি। এখান থেকে একটা দল বের হয়েছে, এরা আজও পর্যন্ত এই আকীদা বিশ্বাসী। এদের আকীদা হলো আল্লাহ তো আছে, মানি আল্লাহ একজন, তবে আল্লাহর বউ আছে, আল্লাহর হুতও আছে। নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহ কো না না না, যারা আমি আল্লাহকে আল্লাহ মানবা, তোমরা আমি এক আল্লাহকে এক আল্লাহ মনে স্বীকার করবা। এই জন্য আমাদের নবীর উপরে আল্লাহ এই সূরা ইখলাস নাযিল করে জানায়া দিবেন, বন্ধু গো আল্লাহ এক অদ্বিতীয়। আপনি এই ঘোষণা দেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি ঘোষণা দেন আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, কারো থেকে জন্মগ্রহণ করে নাই। কথা ঠিক না বেঠিক? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আল্লাহ কারো ঘরে জন্মগ্রহণ করেও নাই। কথা ঠিক না বেঠিক? আল্লাহ এক অদ্বিতীয়, এটা কার ঘোষণা? আওয়াজ দিয়া কোন। আমার তিলাওয়াত কি তাইতে কারিমাই আল্লাহ এই কথাই বোঝাইতে চান, যারা বলো তোমাদের রব আল্লাহ, কিন্তু এক আল্লাহকে মানা লাগবে। যদি বলো তিনজন আল্লাহ, আবার কেউ কয় আছে দুনিয়াতে আল্লাহ মানে এক আল্লাহ হোসায় না, 360 জন আল্লাহ, 360 জন খোদা। এই কথা মানুষ বলেনি না, বলে না? বলে হুজুর আমরা জামালগঞ্জ নাই, আছে। সনাতন ধর্মাবলম্বী যারা, এদেরকে গিয়া দেখবেন, জিজ্ঞাসা করবেন খোদা কজন? 360 জন। 10 হাতি 15 হাতি আসেনি না নাই? আর হুজুরে কোন না? আমার থেকে তো আপনারা এটা বালা জানার কথা, কারণ আমরা দেশ ওয়াজও মানুষ না হইলো, কিন্তু ফুজার টিহি মানুষ হয়। ফুজা তো হয়নি না, হয় না? আপনারা দেশ ফুজা হয় না, হয়নি ফুজা? না ওই তো হারে, এটা খানসা হুজুরের এলাকা, এন ফুজা হইব কেমনে? আমরা ব্রাহ্মণবাড়িয়া পূজা হয়নি না, হয় না? আশ্চর্য এবং পরিতাপের বিষয়, পূজার মধ্যে কোনো বাধা নাই, যত বাধা ওয়াজও। কথা ঠিক না ঠিক?
আশ্চর্য পরিতাপের বিষয় তো এখানে মুসলমানের সন্তান ফোজাতে যায়, কিন্তু কোন হিন্দুর সন্তান এই পর্যন্ত মাহফিলে আসছে এমন তো পাওয়া যায় না, যদিও 2-4-5 জন পাওয়া যায় বাহির থেকে শুনছে। কথা ঠিক না বেঠিক? কিন্তু কোরআনের অ্যাকশন যদি তারা আসতো আর কোরআনের কথাগুলি শুনতো, অবশ্যই কোরআনের অ্যাকশন শুরু হয়ে যেত, এরা কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। বাস্তব চিত্র আপনাদেরকে শোনাই। আমার ব্রাহ্মণবাড়িয়াতে সরাইল থানা আমার বাড়ি, ওরোয়াইল গ্রামে একটা ছেলে কালিমা পড়ে মুসলমান হয়েছে। তারে জিজ্ঞাসা করলাম, তুমি তো হিন্দু থেকে মুসলমান হইলা, কেন মুসলমান হইলা, কারণটা কি? কোরআনের অ্যাকশন। কি এর অ্যাকশন? আমি বললাম কোরআনের অ্যাকশন। তুমি কোরআন পড়তে পারো? এতদিন পারতাম না, এখন পারি। সুবহানাল্লাহ কোন না? তো তুমি যখন কালিমা পড়লা মুসলমান হইলা, তখন তো কোরআন জানতা না, কোরআন পড়তে পারতা না। কোরআন পড়তে পারতাম না, কোরআন জানতাম না, কিন্তু কোরআনের মাহফিলে আমি গেছি, ওয়াজ শুনেছি, কোরআনের আলোচনা শুনে আমি ইচ্ছা পোষণ করেছি, আমি কালিমা পড়ব, মুসলমান হয়েছি। আমি মুসলমান হওয়ার পিছনে একমাত্র কারণ হলো আল্লাহর কুরআনুল কারীমের তেলাওয়াত। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। আল্লাহর কোরআন প্রমাণ করে মুমিন যখন আল্লাহর কোরআনের আয়াতগুলি শুনে তখন মুমিনের ঈমান বেড়ে যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। আমি সেদিকেও যাচ্ছি না, শুধু বলতে চাই আমার ভাই, আল্লাহ কয়জন? আরো জোরে কোন কয়জন? যদি কেউ আল্লাহ একাধিক বিশ্বাস করে ঈমান আছে না নাই? আরো জোরে কোন? এই জন্য আল্লাহ পাক সুস্পষ্ট ভাবে প্রমাণ করে দিলেন, এ পৃথিবীর মানুষেরা, যারা তোমরা আমি আল্লাহকে আল্লাহ মানো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, ওই সমস্ত মানুষ যারা বলে আমাদের রব, আমাদের প্রভু একমাত্র আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে অটল থাকে, অবিচল থাকে, তাদের ব্যাপারে আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় সমস্ত মানুষ যারা বলে আমাদের রব আল্লাহ আর এই কথার উপরে অটল থাকে, সুম্মা ইসতাকামু, আল্লাহ বলেন যারা এই কথার উপরে অটল থাকে, অবিচল থাকে, সুম্মা ইসতাকামুর ব্যাখ্যাতে বলেছি, যারা বলে আমাদের রব আল্লাহ, এরা আল্লাহর প্রত্যেকটা হুকুম মানে। সুবহানাল্লাহ কোন? যারা আল্লাহকে আল্লাহ মানে, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে অটল থাকে, অবিচল থাকে, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এরা যখন দুনিয়া থেকে বিদায় হবে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা নাজিল হতে থাকবে, তাদেরকে স্বাগতম জানাইয়া জানাইয়া আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা আল্লাহকে আল্লাহ মেনে নিয়েছি, আমাদেরকে রহমতের ফেরেশতারা আসবে আর স্বাগতম জানাইয়া না জানাইয়া নিয়ে যাবে। তবে শর্ত হলো যারা আল্লাহকে আল্লাহ মেনে নিয়েছি, সুম্মা ইসতাকামুর ব্যাখ্যাতে পড়লাম, এরা আল্লাহর প্রত্যেকটা হুকুম মানে। জোরে কোন সুবহানাল্লাহ। যারা আল্লাহকে আল্লাহ মানে এরা আল্লাহর প্রত্যেকটা হুকুম মানতে হবে। কথা ঠিক না বেঠিক? 2 নাম্বার সুম্মা ইসতাকামুর ব্যাখ্যা পড়েছি, যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু এর ব্যাখ্যাতে পড়লাম, যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে এরা আল্লাহর জন্য জীবন বাজি রাখে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা আল্লাহর জন্য জীবন বাজি রাখতে রাজি আছি না ইনশাআল্লাহ? আমাদের রব আল্লাহ, আল্লাহর জন্য জীবন বাজি রাখবো, যদি প্রয়োজন হয় আল্লাহর জন্য জান দিয়া দেব, এরপরে একটা মুহূর্তের জন্য আল্লাহকে বলতে রাজি নাই। কথা ঠিক না ঠিক? আরো জোরে এখন ঠিক না ঠিক? রিপোর্টটা আচ্ছা 2 মিনিট পরে রিপোর্টটা দিন, আমি আলোচনার একটা জায়গা মতে নিয়ে যাই। আমার ভাই, জি আমার মাথার তাস, আমার ছেড়ে তাস, আমার খুব মনে পড়ে। হুজুর আমার জন্য দোয়া করে, আল্লামা ইখলাসুর রহমান সাহেব, আমরা শেখ সাহেব হুজুর, আমার জীবনের প্রথম জামালগঞ্জ একটা প্রোগ্রামে আসলাম, আইয়া হুজুরের সভাপতি পাইছিলাম। আর হুজুরে বসা, আমার জবান থেকে এত সুন্দর সুন্দর কথা বের হয়েছে, এক ওয়াজে, আমার জামালগঞ্জ প্রচুর ওয়াজ এখন। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে বরকত দান করেন, কোন আমিন। হুজুর আমার হুকুম করছেন,
যে আলোচনাটা মোটামুটি একটা পয়েন্টে যাক, আমি পয়েন্টটা নিয়ে যাচ্ছি। যারা আমরা বলি আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে অটল থাকা, অবিচল থাকা, এর এক নাম্বার ব্যাখ্যা হলো যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, এরা আল্লাহর প্রত্যেকটা হুকুম পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করে, নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা করে, সুদ খায় না, ঘুষ খায় না, ইত্যাদি ইত্যাদি অনেক। কথা ঠিক না বেঠিক? দুই নাম্বার সুম্মাস্তাকামুর ব্যাখ্যা, যারা আল্লাহকে আল্লাহ বলে মানে, এরা আল্লাহর জন্য জীবন বাজি রাখে। কথা ঠিক না বেঠিক? যারা আল্লাহকে আল্লাহ মানে, এরা আল্লাহর জন্য জীবন বাজি রাখে। ও আমার ভাই, অভাব নাই ঘটনা, আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত, আল্লাহর জন্য প্রয়োজনে আগুনে ঝাঁপ দেব। কথা ঠিক না বেঠিক? আসেনি ঘটনা? অভাব নাই ঘটনা। আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জন্য আগুনে ঝাঁপ দিছেনি না দেয় নাই? নমরুদ বাহিনী আয়েশা কয়, এ ইব্রাহিম, তুমি কি আল্লাহরে আল্লাহ মানো নাকি আমরা নমরুদ রে আল্লাহ মানো? নমরুদ বাহিনীর সামনে ইব্রাহিম নবী ঘোষণা দিলেন, মুমিন তো তারা যারা আল্লাহকে আল্লাহ মানে, এরা আল্লাহর জন্য জীবন বাজি রাখে, জীবন দেয়া দেয়। এই ভালো করে শোনো, আমি নমরুদকে কখনো আল্লাহ মানি না। আমি আল্লাহ মানি এমন এক আল্লাহ যিনি ওয়াজিবুল ওজুদ, যিনি হামেশা আছে আর হামেশা রহেগা, সব সময় আছেন, সব সময় থাকবেন, আসমানের মালিক, জমিনের মালিক। আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছি, কখনো নমরুদকে খোদা মানতে পারি না। কথা ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া কর না। নমরুদ বাহিনী আয়েশা কয়, তুমি নমরুদের আল্লাহ মানো না, তাহলে নমরুদের পক্ষ থেকে ঘোষণা, তোমারে আগুনে ফালাইয়া মারা হবে। আগুনে ফালাইয়া, আগুনে ফালাইছে, মারতে পারছিনি? আওয়াজ দিয়া কর না। কেন পারলেন না? কারণ আসেনি না নাই? কারণটা কি আমি বলবো? আল্লাহর জন্য যারা পাগল, এরা আগুনে ঝাঁপ দিল, আগুন তাদেরকে কিচ্ছু করতে পারে না। কথা ঠিক না বেঠিক? নমরুদের আগুনে ইব্রাহিম নবী ঝাঁপ দিছে, আগুন কিচ্ছু করতে পারে নাই। কেন কিচ্ছু করতে পারে নাই? কারণটা বলবো। আপনারা এ পর্যন্ত আছেন ইনশাআল্লাহ? সবাই আছেন? কারণটা আমরা শুনে যাইতাম। রাজি আছেন না ইনশাআল্লাহ? তাহলে কারণটা একটু হরে শুনি, আর আমি হুজুরের হুকুমটা রক্ষা করি, রিপোর্টটা আগে শুনি আমরা। রাজি আছেন না সবাই? যারা বাহিরে রাস্তাঘাটে দোকান পাটে এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, সকলকে অনুরোধ করে বলবো, সামনে অত্যন্ত চমৎকার আলোচনা আসতেছেন, আপনারা মেহেরবানি করে চলে আসবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে মন ভরেই কথা